নমস্কার, আবার চলে এলাম আমি দেশব্রত। আরও একটি বিশেষ দিন যার ব্যাখ্যা এবং তার পেছনে কিছু লৌকিকতা নিয়ে আলোচনা করার জন্য আমি আবার আজকে এলাম। দশহরা শব্দটি এসছে সংস্কৃত শব্দ দশ অর্থাৎ 10 এবং অহ অর্থাৎ দিন। 10 এবং অহ দশম দিন, এই দিনটিকে পালন করার জন্যে ভারতব্যাপী যেই দশমী অর্থাৎ দশম দিনকে মনে রাখে সেটি সাধারণত দেবী দুর্গার মহিষাসুর বধের দিনটিকেই আমরা পালন করে থাকি সারা ভারতবর্ষব্যাপী। তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনটিকেও দশহরা বা দশেরা হিসাবে পালন করা হয়। কারণ পুরাণ অনুযায়ী বলা হয় এই দিনটিকে মহিষাসুরের বধের খবর পেয়ে যখন শুম্ভ নিশুম্ভ বিন্ধ্যাচলে দেবী দুর্গার ওপর আক্রমণ করে, তখন দেবী দুর্গা বিন্ধুবাসিনী রূপে শুম্ভ নিশুম্ভকে হত্যা করে। তাই জন্য দিনটিকে দশহরা বা দশেরা হিসাবে পালন করা হয়। এছাড়াও দশহরা দিনটির একটি যে বিশেষ গুরুত্ব আছে সেটি হচ্ছে ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করেছিল এই বিশেষ দিনটিতে। তার পেছনে যে বিশাল গল্প রয়েছে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি না। প্রাচীনকালের মুনি ঋষিরা প্রকৃতির বিভিন্ন অংশ অর্থাৎ নদী, পশু, বৃক্ষ ইত্যাদির মধ্যে অলৌকিক দেবী সত্তার অস্তিত্ব কল্পনা করে তাদের পুজো করবার যে প্রাগৈতিহাসিক ধারা শুরু করেছিল, এই দশহরাও তার একটি উদাহরণ বলা চলে। আসলে বৈশাখের প্রখর রৌদ্র তাপে যখন নদী নালা শুকিয়ে কাঠ, সেই সময় প্রকৃতিকে পূজা করা, এটাই এই দশহরার মূল উদ্দেশ্য। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা জানি যে মুসলমানরা অপৌত্তলিক, অর্থাৎ ইসলামবাদে কোনো পুতুল পুজোর কিংবা প্রকৃতি পুজোর আমরা যেভাবে বিভিন্ন প্রকৃতির অংশকে পুজো করে থাকি তার কোনো প্রচলন নেই। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে বাংলার নবাবরা যারা মূলত শিয়া সম্প্রদায়ের ছিলেন, তারা কিন্তু পুজো করতেন খাজা খিজির নামক এক জলদেবতার। এছাড়াও এখনও যদি মুর্শিদাবাদের দিকে তাকানো যায় তাহলে যে বেরা ফেস্টিভ্যাল বা বেরা উৎসব হয় সেটি মূল সূত্রপাত কিন্তু নবাবদের অনুদানেই। বাংলায় সেন বংশের শাসনকালে আমরা দেখেছি নবদ্বীপে ব্যাপক পরিমাণে এই দশহরা বা নদী পুজোর একটা প্রচলন হয়েছিল। তা পরবর্তীকালে এখনও বহু জায়গায় বহু রকমভাবে হচ্ছে। এর মূল উদ্দেশ্য নদীকে বাঁচিয়ে রাখা। আমরা বর্তমান প্রজন্ম পুজো আচ্ছা ইত্যাদি নিয়ে মেতে থাকি বটে, কিন্তু নদী, বৃক্ষ ইত্যাদির প্রতি আমাদের দায়িত্বের কতটুকু আমরা পালন করি? প্রশাসন করে কিংবা করে না সেটা একটা বিতর্কের বিষয়, কিন্তু আমরা কি সত্যিই করি? একটা নদীর ওপর আমাদের যে দায়িত্ব রয়েছে, বর্তমানে গঙ্গা নদী আমাদের এই বৃহত্তর অঞ্চলে এটি পানীয় জলের একটা উৎস মাত্র, কিন্তু আমরা গঙ্গা দূষণ রুখতে কতটা সক্রিয়? কথিত আছে এই দশহরার দিন 10টি ফুল, 10টি ফল এবং 10টি প্রদীপ গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এবং 10 বার ডুব দিয়ে স্নান করলে 10 জন্মের পাপ স্খলন হয়। কিন্তু আমরা আমাদের নাগরিক জীবনে, বাস্তব জীবনে আমরা আমাদের নদীর প্রতি কতটুকু দায়িত্ব পালন করি? ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরম গতি। অর্থাৎ যিনি সদ্যকৃত পাপ এবং সূক্ষ্ম দূর করে, যিনি সুখ এবং মুক্তি দান করে, সেই গঙ্গা পরম গতিময়। এই পরম গতিময়তাকে রুখতে গিয়েই আমরা হয়তো আমাদের দূষণের পরিমাণ বাড়িয়ে চলেছি দিন দিন। আপনাদের কাছে আবেদন রইল, শুধুমাত্র পুজো নয়, পুজোর যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য পালন করতে আপনারা সচেতন হন এখনই, নয়তো কি ভরসা আমাদের আগামী প্রজন্ম গঙ্গাকে দেখতে পাবে কিনা। নমস্কার।